অনেক দেখবেন মানুষজন আসেন, পুরনো মানুষজন, তারা বলে থাকে যে যেই সূর্য অস্ত যাবে উনি কিন্তু খাওয়া দাওয়া আর করা যাবে না। না, যা কিছু খাওয়া দাওয়া সব সূর্যাস্তের আগেই করতে হবে। সূর্যাস্তের পর খেলে অনেক ক্ষতি হবে, বিভিন্ন দিক থেকে ক্ষতি হবে। এবার এটা নিয়ে একটা সমস্যা হয়েছে। ব্যাপারটা হয়েছে তরুণ বনাম প্রবীণ। প্রবীণরা বলতে চাইছেন যে প্রবীণদের ব্যাপার যেটা বর্তমান, যেটা সময়, এখানে দেখা যাচ্ছে বেশিরভাগ লোকই রাত করে খান। কেউ 11টায়, কেউ 12টায়, কারো খাবার কোনো ঠিকই নেই। আর বাড়িতে বড় মানুষরা বলছেন যে না, খাওয়া দাওয়া করতে হবে একদম আগে। এবারে কোন যুক্তিটাকে আমরা ঠিক বলবো? এই প্রসঙ্গটা আমি আমার বাড়িতেও দেখেছি, সেই জন্যই এই প্রসঙ্গটার অবতারণা করলাম। ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এটাকে কুসংস্কার না এটা যুক্তিসঙ্গত ব্যাপার যে সূর্যাস্তের পর খাওয়া উচিত না? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটাকে যে আমরা পুরোপুরি কুসংস্কার বলবো এমনটা নয় কিন্তু। কেননা একটা জিনিস তো ঠিকই, পুরোনো দিনে আলো টালোর ব্যাপার ছিল না, হ্যারিকেন ছিল, কম আলো ছিল, তখন পোকামাকড়ের চল বেশি ছিল। তাই সন্ধ্যার পর যে খাওয়া দাওয়াটা সেটা ছিল অনেক ঝুঁকিপূর্ণ। আর একটা যুক্তিও আছে যেটা আমাদের শাস্ত্রও বলে থাকে যে আমাদের দেহ সূর্যাস্তের পর বিশ্রামে যায়। সুতরাং তখন ভারী খাবার খেলে কি হয় না, শরীরে হজম করতে অসুবিধা হয়। অ্যাকচুয়ালি এটা ব্যাপারটা ঠিকই, মেটাবলিজম তখন ঠিকঠাক হয় না। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, দেখুন আজকে আলো আছে, আজকে তকতকে রান্নাঘর আছে, আজকে পরিষ্কার রান্না আছে। তাই সূর্য ডুবলে খাওয়া যাবে না এই কথাটা যদি আমি কাউকে বলি তাহলে তিনি আমার কথা মানবেন না। আসল কথাটা যেটা সেটা হলো দেরিতে খাবেন না। সূর্যাস্তের পর খান ক্ষতি নেই, কিন্তু এই খাওয়াটা 7টা থেকে 8টার মধ্যে করে ফেলাই ভালো। তাহলে শরীরে মেটাবলিজম ভালো হবে, হজম ভালো হবে, আপনার কোনো রকম মানে পেটের প্রবলেম হবে না, খাবারটা সুষ্ঠুভাবে হজম হবে। এইটাই হলো আসল কথা। মানে আপনি খেয়ে শুয়ে পড়বেন এই কথাটাও আবার ভুল। মানে অন্তত খাবার 3 ঘন্টা, 2-3 ঘন্টা তো বটেই ম্যাক্সিমাম, পরে আপনাকে কিন্তু শুতে হবে। তার মানে শোয়ার অন্তত 3 ঘন্টা আগে খেতে হবে। তাহলে যদি আপনি 11টায় খান তাহলে আপনাকে 8টায় খেতে হচ্ছে। আবার যদি আপনি 10টায় শোন তাহলে আপনাকে 7টায় খেতে হচ্ছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে এই রকম। এই পদ্ধতিতে যদি আপনি চলতে পারেন তাহলে কিন্তু ঠিকঠাক হবে, মেটাবলিজম ভালো হবে, যাকে বিপাক বলে আর কি, ভালো হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, হজমের গণ্ডগোল হবে না। পুরনো কথা বলছে বলে উড়িয়ে দেব এমন কথাটা কিন্তু ঠিক নয়। পুরনো কথার মধ্যেও অনেক ভিত্তি আছে, যুক্তি খুঁজতে হবে আমাদের। যুক্তিটা কি সেটা বার করতে হবে। তার মানে এটাই নয় যে আমরা ভয় পেয়ে যাব, ভয় পাবার ব্যাপার নয়। যুক্তিটাকে মানতে হবে এবং সেই রকমভাবে মেনে কাজ করতে হবে, তাহলে আমরা সুস্থ সমৃদ্ধ একটা শরীর পাবো। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও শেষ করলাম। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনসে এরকম ছোটোখাটো হেলথ টিপস নিয়ে আমি হাজির হব মাঝে মধ্যেই। আর আমার ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো এই ধরনের ভিডিও, এরকম ধরনের স্বাস্থ্যসম্মত আলোচনা যদি করা যায় তাহলে অনেকে হয়তো উপকৃত হবেন। অনেকের মনে এই ধরনের প্রশ্ন থেকেই থাকে। তো সবাইকে আজকের মতো আমি আমার ভিডিওটা পুরো দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কুসংস্কার মানে বিশ্বাস করবেন না, যুক্তি তর্ক দিয়ে সব কিছু বিচার করুন এবং আনন্দে থাকুন।